হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে অংশকোণের ত্রিকোণের অনুপাত এই চ্যাপ্টারের 3 নম্বর পাঠেতে সংক্ষিপ্ত উত্তরধর্মী এই অঙ্ক স্টার্ট করব। কারণ এর আগের দুটো পাঠেতে আমি অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী 1 থেকে যে 15 অঙ্ক আছে সেটা সমাধান করে দিয়েছিলাম। তোমরা যারা দেখোনি অবশ্যই দেখে নিও, লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন দেওয়া থাকবে। ওকে, তাহলে আমরা আজকে কী করবো, সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রথম অঙ্কটা স্টার্ট করব। অঙ্কটা কী বলেছে দেখে নাও। সাইন থিটা ইকুয়াল টু -3/5 এবং থিটার মান হচ্ছে 18 লেস দ্যান 180 ডিগ্রি লেস দ্যান 270 ডিগ্রি, অর্থাৎ থিটার মান 180 ডিগ্রি এবং 270-এর মধ্যে হলে সাইন থিটা/2 ও কস থিটা/2 এর মান নির্ণয় করো। খুবই সহজ অঙ্ক আছে, দেখে নাও। তাহলে আমরা এর আগে যতটুকু থিওরি পড়েছি তার সেই কনসেপ্টেই অঙ্কগুলো হয়ে যাবে। যখনই কোনো নতুন থিওরি আসবে সেই থিওরির আগে ক্লিয়ার কনসেপ্ট তোমাদের দিও, তারপরে আমরা তার উপরে অঙ্ক করবো কোনো। ওকে, তাহলে প্রথমে এখানে বলছে কি দেখো, 1 নম্বর অঙ্কটা সাইন থিটা ইকুয়াল টু সাইন থিটা -3/5 হলে, আর থিটা রেঞ্জ কি বলেছি দেখো, 180 ডিগ্রি লেস দ্যান থিটা লেস দ্যান 270 ডিগ্রি, অর্থাৎ থিটা 180 ডিগ্রি থেকে 270 ডিগ্রির মধ্যে হলে সাইন থিটা/2 আর আনএকাডেমি কম্বাট উইকলি স্কলারশিপ টেস্ট। আনএকাডেমিতে নিট প্রিপারেশনের উপর স্কলারশিপ দেওয়ার জন্য আনএকাডেমি কম্বাট টেস্ট পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষাটি হবে ফেব্রুয়ারি মাসের 21 তারিখে সকাল 11 থেকে। তো আজই এনরোলমেন্ট করো। এনরোলমেন্ট করার জন্য ডেসক্রিপশনে যাবে, সেখানে আনএকাডেমি কম্বাট বলে যে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করে তোমরা এনরোলমেন্ট করতে পারো। অবশ্যই এনরোলমেন্ট করার সময় ইনভাইট কোড হিসাবে RUHUL রুহুল এই কোডটি ব্যবহার করতে হবে, তবেই তোমরা পরীক্ষা দিতে পারবে। কম্বাট পরীক্ষার সিলেবাসগুলো দেখে নাও কী কী আছে। যেই সিলেবাস এখানে দেখা যাচ্ছে এই সিলেবাসের উপর পরীক্ষা হবে। পরীক্ষাটি হবে ফেব্রুয়ারি মাসের 21 তারিখে, সময় হচ্ছে সকাল 11 থেকে 12টা 15 পর্যন্ত পরীক্ষা হবে। 28টি কোশ্চেন থাকবে, 4টে সেকশন আছে। আনএকাডেমিতে অনুষ্ঠিত হতে চলেছে অল ইন্ডিয়া র্যাঙ্কার সাবমিট ফর নিট ইউজি অ্যান্ড IIT JEE। র্যাঙ্কার সাবমিটটি হবে ফেব্রুয়ারির 20 তারিখে এবং ফেব্রুয়ারির 21 তারিখে। তাহলে আজই এনরোলমেন্ট করো। এনরোলমেন্ট করার জন্য ডেসক্রিপশন যে লিঙ্ক আছে র্যাঙ্কার সাবমিট বলে, সেই লিঙ্কে ক্লিক করবে। লিঙ্কে ক্লিক করার পর ইনভাইট কোড হিসাবে RUHUL রুহুল এই কোডটি ব্যবহার করতে হবে, তবে তোমরা র্যাঙ্কার সাবমিটের সঙ্গে জয়েন করতে পারবে। র্যাঙ্কার সাবমিটে থাকছেন শোয়েব আফতাব, আকাঙ্ক্ষা সিং, বৈভব রাজ, অক্ষত কৌশিক, আকাশ রেড্ডি, চৈতন্য মিত্তল। র্যাঙ্কার সাবমিটটি হবে ফেব্রুয়ারি মাসের 20 তারিখে এবং 21 তারিখে সকাল 10টায়। তাহলে আজই রেজিস্টার করো এবং ইনভাইট কোড হিসাবে RUHUL রুহুল এই কোডটি ব্যবহার করবে। Last few days to get 10% off on subscription. Enroll now and avail maximum discount on NEET UG Plus or Iconic subscription. Use code RUHUL to subscribe Plus or Iconic now. Cos θ/2 এদের মান বের করতে হবে, এদের মান কত হবে সেটা নির্ণয় করতে বলেছে এখানে। ওকে, তাহলে আমরা কীভাবে করবো দেখে নাও। ভালো করে এটা মনে রাখবে, সাইন থিটাটা কোথায় আছে, 180 থেকে 270-এর মধ্যে, অর্থাৎ তৃতীয় নম্বর পাদে আছে। দেখে নাও এটা কোথায় আছে, তৃতীয় নম্বর। এটা আছে 180 ডিগ্রি, এটা 270 ডিগ্রি। তাহলে আবার থিটা আছে এই জায়গায়, এই জায়গাটা আছে। এটা কার ঘর? এটা হচ্ছে ট্যানের ঘর। ওকে, ট্যান থিটা। তাহলে এটা ট্যানের ঘর। তাহলে ট্যান ছাড়া সবাই কী হবে, নেগেটিভ হবে। সেই জন্য সাইনটা নেগেটিভ হয়ে যায়। দেখো সাইন থিটা ইকুয়াল টু -3/5। তাহলে এখান থেকে আমরা কস থিটা বের করবো। তাহলে অতএব কস থিটা ইকুয়াল টু বলতে হবে √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে সাইন থিটার মান বসে দিই 1 মাইনাস সাইন থিটা হচ্ছে কত দেখো, 3/5 মাইনাস তার হোল স্কোয়ার ইকুয়াল টু √1 মাইনাস 3 স্কোয়ার করলে 9 হয়ে যাবে, এটা 25 মাইনাস স্কোয়ার করে প্লাস হয়ে যাবে এটা। তাহলে অবশ্যই এখানে প্লাস মাইনাস থাকবে, কারণ রুট করছি মানে প্লাস মাইনাস থাকবে এখানে। ওকে, প্লাস মাইনাস তাহলে এটা ভাগ করলে 25 মাইনাস 9/25, তাহলে ইকুয়াল টু প্লাস মাইনাস √25 থেকে 9 বাদ দিলে কত হচ্ছে 16, আর এটা হচ্ছে কত 25। তাহলে বলতে পারি এখান থেকে যে কস থিটা ইকুয়াল টু কত হচ্ছে দেখে নাও। কস থিটা থেকে প্লাস মাইনাস 16 মানে কি 4 স্কোয়ার করলে 16, আর এটা হচ্ছে 5, 5.5। তাহলে কস থিটা গেল +-4/5। এবার প্লাস হবে না মাইনাস হবে। তাহলে কস দেখে নাও থিটা কোথায় আছে, থিটা আছে 180 ডিগ্রি 270-এর মধ্যে, অর্থাৎ তৃতীয় নম্বর পাদেতে কি আছে আমার, কি কস থিটা নেগেটিভ হবে। তাহলে বলতে পারি কি, যেহেতু থিটা তৃতীয় পাদে অবস্থিত, সুতরাং
কস থিটা ঋণাত্মক হবে, ঋণাত্মক তার মানে বলতে পারি কি, অতএব কস থিটা ইকুয়াল টু -4/5। তাহলে আমরা কস থিটা পেলাম কত, -4/, প্লাস -4/5 থেকে আমরা -4/5 পেলাম, কারণ কি থিটা 180 থেকে 270 ডিগ্রির মধ্যে আছে। কিন্তু আমাকে বের করতে সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2। আমি কেন বের করলাম কস থিটা, কারণ কস থিটা সমান কস 2 থিটা ইকুয়াল টু 1 - 2 সাইন স্কোয়ার থিটা বাই 2, আর কস 2 থিটা ইকুয়াল বা কস থিটা ইকুয়াল টু 1 প্লাস 2 কস স্কোয়ার থিটা বাই 2। ওকে, এই ফর্মুলা আছে। তাহলে এই ফর্মুলা ব্যবহার করে আমরা এই সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2 মান নির্ণয় করবো। তাহলে আমাদের এখানে কস থিটা কত আসলো, -4/5। তাহলে এখান থেকে বলতে পারি অতএব সাইন বা 2 সাইন বা ডাইরেক্ট এখানে করে দিয়েছি, অতএব কস থিটা ইকুয়াল টু 1 - 2 সাইন স্কোয়ার থিটা বাই 2, তাহলে বা 2 সাইন স্কোয়ার থিটা বাই 2 ইকুয়াল টু 1 মাইনাস, দেখে নাও এটাই দিকে যাচ্ছে 1 মাইনাস কস থিটা। ওকে, 1 মাইনাস কস থিটা, তাহলে বা 2 সাইন স্কোয়ার থিটা বাই 2। ওকে, 2 সাইন স্কোয়ার থিটা বাই 2 ইকুয়াল টু আমরা বলতে পারি 1 কস থিটার মান কত আছে, -4/5, তাহলে প্লাস হয়ে যাবে 4/5। ওকে, তাহলে বলতে পারি বা 2 সাইন স্কোয়ার থিটা বাই 2 ইকুয়াল টু 5, তাহলে 5 প্লাস 4, তাহলে উপরে কত হচ্ছে দেখো না, তাহলে বা বলতে পারি কি 2 সাইন স্কোয়ার, বা আমি দুইটাকে এদিকে গুণ করে দিচ্ছি, সাইন স্কোয়ার থিটা বাই 2 ইকুয়াল টু কত হচ্ছে দেখে নাও, 4 আর 5 9 ডিভাইডেড বাই নিচে কত হচ্ছে 2 গুণ করলে 5 × 2 = 10 হয়ে যাচ্ছে 9/10। ওকে, 9/10 পাচ্ছে এটা, সাইন স্কোয়ার থিটা বাই 2। তাহলে এখান থেকে বলতে পারি তাহলে বা সাইন থিটা বাই 2 সাইন থিটা বাই 2 ইকুয়াল টু প্লাস মাইনাস রুট অফ 9/10, তার মানে বা সাইন থিটা বাই 2 ইকুয়াল টু প্লাস মাইনাস উপরে 9 করলে কত, 3 হয়ে 3 3 9 3/√10। এবার এটা প্লাস নেবো না মাইনাস নেবো, তাহলে থিটা বাই 2টা কত নম্বর পাদ আছে সেটা আমাকে দেখতে হবে। তাহলে এখানে আমরা দেখে নিই ভালো করে, 180 ডিগ্রি। ওকে, থিটা লেস দ্যান 270 ডিগ্রি, থিটা আছে 180 থেকে 270 মধ্যে আছে, তাহলে থিটা বাই 2 করলে কত আছে, তাহলে বলতে পারি বা 180 ডিগ্রি বাই 2 লেস দ্যান থিটা বাই 2 লেস দ্যান 270 0/2, তাই 2 দিয়ে কাটলে কত হচ্ছে 90 ডিগ্রি। তাহলে বা 90 ডিগ্রি লেস দ্যান থিটা বাই 2 লেস দ্যান, তাহলে এটা কাটলে কত হচ্ছে দেখে নাও 270কে, তাহলে 2 × 1 2, 3 × 2 = 6। ওকে, 3 × 2 = 6, 5 × 2 = 10। তার মানে অর্থাৎ থিটা বাই 2 কত নম্বর পাদে আছে দেখে নাও, 90 থেকে 135, অর্থাৎ দ্বিতীয় নম্বর পাদে আছে এইখানটায়, সাইন থিটা, সাইনের ঘরে আছে। ওকে, সাইনের ঘরে আছে। তাহলে আমার থিটা বাই 2 90 to 135, তাহলে সেটা এটা হচ্ছে 90, এটা 180, তাহলে এর মাঝে আছে আমার থিটা বাই 2টা, তাহলে সাইনের ঘরে আছে কি থিটা বাই 2। থিটা বাই 2 যদি সাইনের ঘরে থাকে সাইনটা কী হবে, পজিটিভ হবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি, অতএব যেহেতু থিটা বাই 2 বা এখানে এইটাকে আমাকে করতে হবে, এইটা এখানটা আমি করবো, করার পর তাহলে অতএব সাইন থিটা বাই 2 ইকুয়াল টু 3/√10, অর্থাৎ সাইন থিটা বাই 2 কী হবে, পজিটিভ হবে, নেগেটিভ হবে না। কারণ কি থিটা বাই 2 90 ডিগ্রি থেকে 135 ডিগ্রির মধ্যে আছে। তাহলে কীভাবে করে দেখে না, প্রথমে এতটুকু কাজ করবে, এটা করার পর তোমার লিখবে কি 180 ডিগ্রি লেস দ্যান থিটা লেস দ্যান 270 ডিগ্রি, তাকে 2 দিয়ে ভাগ করে, তাহলে 90 ডিগ্রি থিটা বাই 2 135, তাহলে অবশ্যই সাইন থিটা বাই 2 কী হবে, পজিটিভ হবে। বা এখানে তোমার লিখে দেবে থিটাটা হচ্ছে থিটা বাই 2, এখানে একটা এইটা করার আগে একটা কাজ করে দেবে যে থিটা বাই 2 দ্বিতীয় নম্বর পদে অবস্থিত, দ্বিতীয় পদে অবস্থিত, অতএব সাইন থিটা বাই 2 ইকুয়াল টু 3/√10, এটা হবে। ওকে, তাহলে আমরা সাইন থিটা বাই 2 কত পেলাম, 3/√10। এইভাবে আমরা বের করে দেখলাম। তাহলে প্রথম সাইন থিটা যা দিয়েছে সেখান থেকে কস থিটা বের করবো,
কস থিটা বের করার পর এবার আমার যে ফর্মুলা আছে কস থিটা 1 - 2 সাইন স্কোয়ার থিটা বাই 2, সেই ফর্মুলা থেকে আমরা সাইন থিটা বাই 2 বের করবো। এরপরটা দেখে নাও কস থিটা বাই 2 কীভাবে নির্ণয় করবো, খুবই সহজ, সেটা কি আমরা ডাইরেক্ট বের করে দেখে নাও। আমরা জানি কি তাহলে আবার কস থিটা বাই 2 সেটা মানে কি প্লাস মাইনাস রুট অফ 1 - সাইন স্কোয়ার থিটা বাই 2। ওকে, এটা আমরা পুট করব, তার মানে বা বলতে পারি কস থিটা বাই 2 ইকুয়াল টু প্লাস মাইনাস রুট অফ 1 - দেখে নাও 1 - কত হবে দেখে নাও, তা সাইন স্কোয়ার থিটা বাই 2 হচ্ছে কি 9/10, তাই না, 9/10, তার 9/10 বসিয়েছি এখানে, তাহলে কত হচ্ছে দেখো না ইকুয়াল টু প্লাস মাইনাস রুট অফ 10 - 9/10, তার মানে কত হচ্ছে দেখো না প্লাস মাইনাস 1/10 থেকে 10 থেকে 9 বাদ দিলে 1 হবে 1/√10, তাহলে এটা কস থিটা বাই 2। এবার দেখানো যেহেতু থিটা বাই 2 আমার কোথায় আছে, দ্বিতীয় নম্বর পাদে আছে, দ্বিতীয় নম্বর পাদে কস কি নেগেটিভ, তাহলে অবশ্যই এটা কী হবে, তাহলে বা কস থিটা বাই 2 ইকুয়াল টু -1/√10, ব্যাস। তাহলে এইটা যে কস থিটা বাই 2 মান, তাহলে প্রথম আমরা সাইন থিটা বাই 2 বের করবো, তারপরে কস থিটা বাই 2 এখানে লিখে দেবে, যেহেতু থিটা বাই 2 তৃতীয় নম্বর পাদে অবস্থিত তো কস ঋণাত্মক হবে, তাহলে কস থিটা বাই 2 ইকুয়াল টু -1/√10, তাহলে এটা হচ্ছে দুটো মান এইভাবে বেরোবে। ওকে, তাহলে এইরকম টাইপের যত অঙ্ক আছে সব এইভাবেই করতে হবে। তাছাড়া আমরা আরও কিছু অঙ্ক করবো, 2 নম্বর অঙ্কগুলো আছে, সেটা তোমরা আরও কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। তো 2 নম্বর অঙ্কটা কী বলেছে দেখে নাও, 2 নম্বরের প্রথম অঙ্কটা থিটার মান চতুর্থ পাদে এবং সাইন থিটা -5/13 হলে সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2 ও ট্যান থিটা বাই 2 এর মান নির্ণয় করো। তা সেটা কীভাবে বের করো দেখো নাও, তাহলে থিটাটা কোথায় আছে বলছে চতুর্থ নম্বর পাদে অবস্থিত। তো চতুর্থ নম্বর পাদ বলতে আমরা কি বুঝি দেখে নাও, হচ্ছে কি 0 বা 360, 0 বা 360, এটা হচ্ছে কি 90, 180, 270। ওকে, চতুর্থ নম্বর পাদে মানে এর মধ্যে অবস্থা, অর্থাৎ থিটা আমার আছে কোথায়, থিটা আমি এখানে লিখে দিই অঙ্কটা আগে, 2 নম্বর 2-এর 1-1টা কী বলেছে দেখে নাও, 2-এর 1-1টা থিটা চতুর্থ পাদে বলছে সাইন থিটা ইকুয়াল টু সাইন থিটা ইকুয়াল -5/13, -5/13। ওকে, তাহলে এখানে থিটাটা কত হচ্ছে, থিটা হচ্ছে কি 270-র মধ্যে থেকে আর 360। ওকে, এর মধ্যে অবস্থা, থিটা চতুর্থ নম্বর পাদে অবস্থা মানে এই দুটোর মাঝে এইখানটাই অবস্থা। এটা কার ঘর, কসের ঘর, অর্থাৎ কস বাদে সব নেগেটিভ হবে। আমরা যা ভ্যালু বের করবো সাইনেও নেগেটিভ আসবে, এবার নেগেটিভ আসবে, এর থিটা বাই 2টা কত আসবে সেটা আমরা দেখবো। সেই জন্য দেখলাম সাইনটা নেগেটিভ হয়েছে, সাইন থিটা নেগেটিভ হয়েছে, থিটা 270 থেকে 360-এর মধ্যে আছে বলে। এবার এখান থেকে আমাকে বলেছে কি সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2 নির্ণয় করতে হবে। তাহলে কীভাবে নির্ণয় করতে গেলে একই ফর্মুলা আমরা ব্যবহার করব। তাহলে দেখে নাও, তার 2 অতএব cos theta equal to root of 1 - sin square theta, তাহলে equal to root of 1 - sin square theta করলে কত হবে দেখো, sin theta আছে -5/13, তাহলে স্কোয়ার করলে কত হচ্ছে দেখো, 5 স্কোয়ার করলে 25 আর 13 স্কোয়ার করলে 169। ওকে, 169 দেখো না 13 13, 3 3 9, 3 1 3, 3 1, তাহলে 9 6 1, 169। তাহলে এটা হচ্ছে অবশ্যই এটা প্লাস মাইনাস হবে, প্লাস মাইনাস, তাহলে বা cos থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস রুট অফ 169 - 25/169। ওকে, তাহলে 169 থেকে 25 বাদ দিলে কত হচ্ছে দেখে নাও, তাহলে মাইনাস করো, এখানে 5-তে কয় দাও 9, 4 হবে, এখানে 2-তে কয় দাও 6, সেটা হবে কি 4। ওকে, 1, তাহলে 144, তাহলে বা cos থিটা প্লাস মাইনাস রুট অফ 144/169। এবার 144 কত হচ্ছে 12 স্কোয়ার করলে 144 হয়, আর 169 হচ্ছে কত 13, যেটা আমরা দেখলাম এখানে। তাহলে বা বলতে পারি কি cos থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস 12/13। এবার দেখো না প্লাস মাইনাস দেয়, তাহলে প্লাস হবে না মাইনাস হবে, যেহেতু cos চতুর্থ নম্বর পাদে অবস্থিত তাহলে cos পজিটিভ, দেখে নাও চতুর্থ নম্বর পদে থাকলে কি cos পজিটিভ, তাহলে এখানে লিখে দেবে যেহেতু থিটা চতুর্থ নম্বর পাদে অবস্থিত তাহলে cos, অতএব cos কী হবে ধনাত্মক হবে, সেখান থেকে বলতে পারি কি cos থিটা
ইকুয়াল টু 12/13। ব্যাস, তাহলে প্রথম আমার কাজ কী থাকে, কস থিটা বের করা। যখনই কস থিটা বেরিয়ে গেছে, এবার সাইন থিটা কস সাইন থিটা বাই টু কস থিটা বাই টু আমরা খুব সহজেই নির্ণয় করতে পারবো। সেটা কীভাবে দেখে নাও, তাহলে বলতে পারি অতএব আমরা জানি সেটা কি 2 সাইন স্কোয়ার থিটা বাই টু ইকুয়াল টু 1 মাইনাস কস থিটা। তাহলে বা 2 সাইন স্কোয়ার থিটা বাই টু ইকুয়াল টু 1 মাইনাস 12/13। দেখে নাও এর মান কত পাচ্ছে, 12/13 এসছে, তাহলে 12/13। তাহলে বা 2 সাইন স্কোয়ার থিটা বাই টু ইকুয়াল টু 13, আর দেখে নাও 13 মাইনাস 12 তাহলে কত হচ্ছে, তাহলে বা সাইন স্কোয়ার থিটা বাই টু। একটা কাজ করলাম, এই 2 গুণ করে দেবো নিচে, 13 থেকে 12 বাদ দিলে 1, ওকে 1, আর নিচে কত 13 দুগুণে 26, 26, ওকে এটা আসবে। তাহলে বা সাইন থিটা বাই টু ইকুয়াল টু প্লাস মাইনাস রুট অফ 1/26। এবারে আমরা দেখবো সাইন থিটা বাই টুটা পজিটিভ হবে না নেগেটিভ হবে, কিসের উপর ডিপেন্ড করবে, আমার যে অ্যাঙ্গেল দেওয়া আছে। তাহলে এখান দিয়ে আছে দেখে নাও যে 270 ডিগ্রি থিটা 360 ডিগ্রি। খুবই সহজ, থিটা বাই টু মানে কি 2 দিয়ে ভাগ করতে হবে, দেখে নাও। তাহলে 2 দিয়ে ভাগ করলে এটা কত হচ্ছে দেখে নাও, 2 দিয়ে ভাগ করি, তাহলে 2 × 2, 3 দুগুণে 6, ওকে 3 দুগুণে 6, তারপরে কত হচ্ছে দেখে নাও 5 দুগুণে 10, 130। তাহলে বা 135 ডিগ্রি লেস দ্যান থিটা বাই টু লেস দ্যান, তার দেখো 2 দিয়ে কাটো, তাহলে 2 × 2, 8 দুগুণে 16, ওকে 0, তাহলে 180। তার মানে থিটা বাই টু কত নম্বর পাদে অবস্থায় দেখা, 135 থেকে 180, 180-র মধ্যে আছে, তার মানে দ্বিতীয় নম্বর পাদে আছে সাইনের ঘরে। সাইনের ঘরে দেখে নাও 135 থেকে 180-র মধ্যে, তার মানে নিশ্চয়ই 180-র বেশি নয়, ম্যাক্সিমাম 180, তার মানে দ্বিতীয় নম্বর পাদে আছে। দ্বিতীয় নম্বর পাদ মানে কার ঘর এটা, সেটা হচ্ছে সাইনের ঘর। তো সাইনের ঘর, তাহলে সাইন কি পজিটিভ হবে, যেহেতু লিখে দেবে যেহেতু থিটা বাই টু দ্বিতীয় নম্বর পাদে অবস্থিত, অতএব সাইন থিটা বাই টু ইকুয়াল টু রুট অফ, বা ডাইরেক্ট বলতে পারে কি 1/√26। তাহলে সাইন থিটা বাই টুর মান কত হবে, 1/√26, এটা হবে সাইন থিটা বাই টু এর মান। কারণ কি থিটা বাই টু আমার 135 থেকে 180 ডিগ্রির মধ্যে, অর্থাৎ সেটা দ্বিতীয় নম্বর পাদে অবস্থিত। ওকে, তাহলে আমরা সাইন থিটা বাই টু পেয়ে গেলাম। একইভাবে আমরা কস থিটা বাই টু বের করবো। তাহলে কীভাবে করবো দেখো নাও, তাহলে এখানে বলতে পারি কি কস থিটা বাই টু, অতএব কস থিটা বাই টু ইকুয়াল টু প্লাস মাইনাস রুট অফ 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই টু। তাহলে ইকুয়াল টু প্লাস মাইনাস রুট অফ 1 মাইনাস সাইন থিটা বাই টু হচ্ছে কত দেখে নাও, সাইন স্কোয়ার থিটা বাই টু 1/26, তার মানে কত হচ্ছে দেখে নাও প্লাস মাইনাস রুট অফ 26 মাইনাস 1/26। তাহলে উপরে কত হচ্ছে দেখে নাও প্লাস মাইনাস রুট অফ 25/26। তাহলে কস থিটা বাই টু ইকুয়াল টু প্লাস মাইনাস উপরে শুধু 5 হবে আর নিচে হচ্ছে রুট অফ 26। এবার দেখে নাও থিটা বাই টু কত নম্বর পাদে অবস্থিত, সেটা হচ্ছে কি দ্বিতীয় নম্বর পাদে অবস্থিত, তাহলে নিশ্চয়ই কস নেগেটিভ হবে। তাহলে এখানে লিখে তোমরা যেহেতু থিটা বাই টু দ্বিতীয় নম্বর পাদে অবস্থিত, অতএব কস ঋণাত্মক, তাহলে অতএব কস থিটা বাই টু ইকুয়াল টু -5/√26। তাহলে কসটা কী হবে নেগেটিভ, কস থিটা বাই টু হচ্ছে -5/√26। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পারছো। নেক্সট দেখে নাও আরেকটা দিয়েছে ট্যান থিটা বাই টু বের করতে। ট্যান থিটা বাই টু খুব সহজ, দুটোকে ভাগ করে দাও। ট্যান থিটা বাই টু দুটোকে ভাগ করে দিলেই আমার হয়ে যাবে ওকে ট্যান থিটা বাই টু, ট্যান থিটা বাই টু, ট্যান থিটা বাই টু এখানে কী হবে কস সাইন থিটা বাই টু, সাইন থিটা বাই টু ডিভাইড বাই কস থিটা বাই টু। তাহলে দেখো সাইন থিটা বাই টু কত আছে 1/√26 আর কস থিটা বাই টু -5/√26।
তাহলে অবশ্যই মাইনাস থাকবে একটা 26 কাটবে, তাহলে 1/5। তাহলে tan θ/2 কত আসবে দেখে নাও 1/5 মাইনাস 1/5, কারণ tan θ/2 নেগেটিভ হবে, কারণ সাইনের ঘর সাইন ছাড়া সবই নেগেটিভ। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখে নাও কী আছে, 2 নম্বর কোশ্চেনটা, যদি থিটার মান চতুর্থ পাদে থাকে এবং cos θ = 3/7 হয়, তবে sin θ/2 cos θ/2 এর মান নির্ণয় করো। এটা আরও সহজ হয়ে যাচ্ছে, মানে আগে আমরা সাইন ছিল সেখান থেকে কসে কনভার্ট করেছিলাম, এখানে অলরেডি কস বলে দিয়েছে, ডাইরেক্ট এটা আমরা করতে পারবো। দেখে নাও খুবই সহজে করতে পারবো, কীভাবে হবে দেখে নাও। তো এটা তোমাদের আমি হোমওয়ার্ক দিচ্ছি 2 নম্বর অঙ্কটা, কারণ যেহেতু এটা দুটো 1 নম্বর 1-এর দাগের এবং 2-এর দাগে অঙ্ক দিয়েছে, তার থেকে সহজ, কারণ আমরা এই দুটো অঙ্কেতে প্রথমে সাইন গিভেন ছিল, সাইনকে কসে কনভার্ট করেছি, কসে কনভার্ট করার পর তাকে আবার আমরা sin θ/2 বের করেছি। এখানে cos θ ডাইরেক্ট বলে দিয়েছি, সেখান থেকে জাস্ট 2 sin square θ = 1 - cos θ করে sin square θ/2 বের করব। আর তারপরে হচ্ছে θ/2 θ থেকে কীভাবে বের করতে হয় সেটা তোমার দেখালাম, চতুর্থ পাদে থাকলে কীভাবে হয়। তারপরে তোমাকে কী করতে হবে, কি cos θ/2 বের করতে হবে। ওকে, তাহলে অঙ্কটা করে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে অঙ্কটা তোমরা করতে পারলে কি না, যারা পারোনি তারাও কমেন্টে বলবে, যদি সমস্যা হয় আমি পরের ভিডিওতে এইগুলো অঙ্কগুলো করে দেবো। ওকে, তাহলে নেক্সট কোশ্চেন দেখে নাও 2-এর 3 নম্বর অঙ্কটা। এই অঙ্কটা দেখে একটু আলাদা দিয়ে দিচ্ছি, সেটা কী বলে দেখে নাও, যদি থিটার মান তৃতীয় পাদে থাকে এবং tan θ = π/5/12 হয়, তবে sin θ/2 cos θ/2 এর মান নির্ণয় করো। থিটা কত নম্বর পাদে, তৃতীয় নম্বর পাদে, অর্থাৎ ট্যানের ঘরে আছে। তাহলে ট্যানের ঘরে থাকার জন্য সেটা দেখে নাও tan পজিটিভ আছে। তাহলে এখানে দেখে নাও 2-এর 3 নম্বর, tan θ = কত বলে 5/12। ওকে, 5/12। থিটা কোথায় আছে আমার, থিটাটা আছে তৃতীয় নম্বর পাদে, অর্থাৎ থিটা <180 ডিগ্রি 270, তারপরে 180 আর 270 মধ্যে এখানটা আছে ট্যানের ঘরে। ওকে, তাহলে ট্যানের ঘরে ট্যান পজিটিভ পাবে, সব নেগেটিভ, সেখানে ট্যান পজিটিভ আছে। এখান থেকে কী বের করতে বলেছে, sin θ/2 বের করতে হবে আর cos θ/2 বের করতে হবে। তাহলে এই দুটো আমরা কীভাবে বের করবো দেখে নাও। তাহলে প্রথমে ট্যানকে আমরা কসে কনভার্ট করতে হবে, তাহলে কীভাবে কসে কনভার্ট করবো, তাহলে আমরা জানি, তো অতএব বলতে পারি কি tan θ বাস এখানে বলতে কি sec θ = √1 + tan square θ, তাই না, sec square θ = 1 + tan square θ হয়, তা √1 + tan square θ হবে। তাহলে ইকুয়াল টু অবশ্যই এটা প্লাস মাইনাস হবে, এখানেও প্লাস মাইনাস দিতে হবে, ইকুয়াল টু প্লাস মাইনাস √1 + 5/12, তাহলে ইকুয়াল টু প্লাস মাইনাস √12 লসাগু হবে। ওকে, যেহেতু স্কোয়ার আছে তাহলে এটা 25 হয়ে যাবে। ওকে, এটা কত যায় 25/144, তাহলে এখানেও কত হচ্ছে নিচে 144 + 25, তাহলে কত হয় প্লাস মাইনাস √169/144, তাহলে বা sec θ = প্লাস মাইনাস এটা কত হচ্ছে দেখো 13/12, কারণ 13 স্কোয়ার করলে 169 হবে আর 12 স্কোয়ার করলে 144 হবে। তাহলে এবার এখান থেকে যদি cos করি, তাহলে বা cos θ = প্লাস মাইনাস এটা উল্টে যাবে 12/13। এবার দেখেন cos θ, থিটা কত নম্বর পাদে আছে, থিটা আছে কত, তৃতীয় নম্বর পাদে, অর্থাৎ ট্যানের ঘরে আছে। তাহলে ট্যানের ঘরে থাকলে cos কী হবে, নেগেটিভ হবে। লিখে দেবে যেহেতু থিটা তৃতীয় পাদে অবস্থিত, অতএব cos θ = -12/30। তাহলে এইভাবে আমরা cos θটা আগে বের করে ফেলবো। তো দেখেন যেইভাবে এখানে মানগুলো দিয়েছে সেই মানগুলো cos θ = -12/30 এভাবে বের করে ফেলবো, ব্যাস cos বেরিয়ে গেছে, মানে আগেটার মতনই, আগে যেভাবে করেছি সেইভাবে আমরা করব। তাহলে দেখেন আমরা cos পেয়ে গেতাম, মানে এখান থেকে sin θ/2 বের করবো। তাহলে sin θ/2 মানে, তাহলে অতএব 2, ওকে, অতএব 2 sin square θ/2 = 1 - cos θ, তাহলে ইকুয়াল টু 1, তাহলে প্লাস হয়ে যাবে 12/13, তাহলে ইকুয়াল টু 13
13 প্লাস 12। ওকে, 13 প্লাস 12। তাহলে এখান থেকে দেখে নাও আমরা কীভাবে বের করবো এটা। তাহলে বা সাইন স্কোয়ার থিটা বাই 2 ইকুয়াল টু, তাহলে এটা কত হচ্ছে 20 দেখো 25, ওকে দেখে নাও 25 কত হচ্ছে দেখে নাও 10 10 20, 20 আর 2 আর 3 5 25, আর নিচে দেখো 13 2 26 26 প্লাস, ওকে এখানে প্লাস মাইনাস থাকবে না। তাহলে সাইন স্কোয়ার থিটা বাই 2 ইকুয়াল টু 25/26। তাহলে বা সাইন থিটা বাই 2 ইকুয়াল টু প্লাস মাইনাস 25 দেখে নাও, আমি যদি এখানে রুট করি 5 তার হোল স্কোয়ার বাই এখানে হচ্ছে শুধু 26। তাহলে কত পাবো এটা, তাহলে বা সাইন থিটা বাই 2 ইকুয়াল টু প্লাস মাইনাস 5/√26। এবার দেখে নাও আমার থিটাটা কোথায় আছে, 180 ডিগ্রি থেকে 270 ডিগ্রি, মানে তৃতীয় নম্বর পাদে আছে। তার থিটা বাই 2 কোথায় থাকবে সেটাকে আমরা ভাগ করবো, দেখে নাও। তাহলে এখানে আমরা বলতে পারি কি, দেখে নাও 180 ডিগ্রি থেকে থিটা 270-এর মধ্যে আছে, তার থিটা বাই 2 করে দাও। তাহলে এটা কত হচ্ছে 90, আর এটা কত হচ্ছে দেখে নাও 1 3 5 135। তাহলে 90 ডিগ্রি টু থিটা বাই 2 135। তাহলে কত নম্বর পাদে আছে দেখো, সাইনের ঘরে চলে এসেছে। তার তৃতীয় নম্বর পাদ দেখে থিটা বাই 2 কোথায় আসলো, আমার দ্বিতীয় নম্বর পাদে চলে আসলো, যেহেতু এটা সাইনের ঘরে চলে আসলো। তো সাইনের ঘরে সাইন কী হবে, পজিটিভ। তাহলে লিখবে যেহেতু থিটা বাই 2 সাইন, লিখে দেবে সাইন থিটা বাই 2 ধনাত্মক হবে, কারণ থিটা বাই 2 দ্বিতীয় নম্বর পাদে অবস্থিত, দ্বিতীয় পদে অবস্থিত। ওকে, তাহলে অতএব সাইন থিটা বাই 2 ইকুয়াল টু 5/√26। ওকে, তাহলে এইটা হবে কি আমার সাইন থিটা বাই 2 এর মান। দেখেন কীভাবে করলাম, প্রথম ট্যান থিটা থেকে সেক থিটা করলাম, সেক থিটা থেকে কস থিটা বের করলাম, কস থিটা নেগেটিভ আসলো, সেখান থেকে আমরা 2 সাইন স্কোয়ার থিটা বাই 2 ইকুয়াল টু 1 মাইনাস কস থিটা করে সাইন থিটা বাই 2 প্লাস মাইনাস 5/√6 বের করলাম। যেহেতু থিটা বাই 2, দেখে নাও থিটা বাই 2 আমার দ্বিতীয় নম্বর পাদে অবস্থিত, তাহলে অবশ্যই সাইন থিটা বাই 2 পজিটিভ হবে। তাহলে প্লাস মাইনাস থেকে শুধু প্লাসটা নেবো, 5/√6 ওকে। তাহলে একইভাবে আমরা কসটা বের করে দেখে নাও। তাহলে অতএব cos থিটা বাই 2 ইকুয়াল টু √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই 2। তাহলে এখান থেকে বলতে পারি কি √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই 2 মানে কত ছিল 5/26। ওকে, 5/26 25/26। তাহলে এটা আমরা করা যায় দেখি কত আছে এটা। তাহলে বা বলতে পারি কি cos থিটা বাই 2 ইকুয়াল টু √26 মাইনাস 25/26। ওকে, এটা প্লাস মাইনাস হবে, প্লাস মাইনাস। তাহলে বা cos থিটা বাই 2 প্লাস মাইনাস, তাহলে কত হচ্ছে দেখেন √1/26। তার মানে cos থিটা বাই 2 ইকুয়াল টু প্লাস মাইনাস 1/√26। এবার দেখুন থিটা বাই 2 কত নম্বর, দ্বিতীয় নম্বর, সাইনের ঘরে আছে। তাহলে সাইনের ঘরে থাকে কস কী হবে, নেগেটিভ। তাহলে এখানে লিখে দেবে যেহেতু থিটা বাই 2 আমার দ্বিতীয় নম্বর পাদে অবস্থিত, তাহলে অবশ্যই cos থিটা বাই 2 নেগেটিভ বা ঋণাত্মক হবে। তাহলে অতএব cos থিটা বাই 2 ইকুয়াল টু -1/√26। তাহলে cos থিটা বাই 2 মান কত হবে, -1/√26। তাহলে এইভাবে মানগুলো পরিবর্তন হবে। অবশ্যই প্রত্যেকবারই যখনই করবে অঙ্কগুলো অ্যাঙ্গেলগুলো চেঞ্জ করবে, থিটার মান কতর মধ্যে আছে, থিটা বাই 2 কত মধ্যে আছে, সেটাকে অবশ্যই 2 দিয়ে ভাগ করে চেক করে দেখে নেবে যে কার মধ্যে আছে। সেই হিসাবে আমার সাইন পজিটিভ হবে না কস পজিটিভ হবে, সাইন নেগেটিভ হবে না কস নেগেটিভ হবে, সেটা তার উপর ডিপেন্ড করবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট এবারে আমরা 3 নম্বর অঙ্কটা করবো। দেখুন 3 নম্বর অঙ্কটা কী বলেছে, থিটা ইকুয়াল টু 330 ডিগ্রি হলে ট্যান থিটা ইকুয়াল টু 2 ট্যান থিটা বাই 2 ডিভাইড বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা বাই 2 সূত্র প্রয়োগ করে ট্যান থিটা বাই 2 এর মান নির্ণয় করো। খুবই সুন্দর কোশ্চেন দিয়ে দেখে নাও, এটা খুব সহজেই সমাধান করা যাবে। তো এটা কীভাবে করবো দেখে নাও। 3 নম্বর অঙ্ক, থিটা ইকুয়াল টু বলছে কত 330 ডিগ্রি। ওকে,
সেখানে ট্যান থিটা ইকুয়াল টু বলছে, ট্যান থিটা ইকুয়াল টু বলছে দেখে নাও 2 tan থিটা বাই 2, 2 tan থিটা বাই 2 ডিভাইড বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা বাই 2। ওকে, তাহলে এখান থেকে থিটা বাই 2 এর মান বের করতে বলেছে। তাহলে আমরা কীভাবে বের করে দেখো না, তাহলে অতএব ট্যান থিটা ইকুয়াল টু 2 tan থিটা বাই 2 ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা বাই 2। তাহলে বা ট্যান থিটা মানে বলতে পারি কি ট্যান, এইটা বলতে পারি কি আমরা ট্যান 330 ডিগ্রি ইকুয়াল টু 2 tan থিটা বাই 2 ডিভাইড বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা বাই 2। ওকে, এটা তাহলে বা আমরা এটাকে বলতে পারি কি ট্যান 330 ডিগ্রি মানে কি ট্যান 360 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। ওকে, এটা বলতে পারি 360 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। তাহলে সেটা হচ্ছে কি 2 tan থিটা বাই 2 ডিভাইড বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা বাই 2। তাহলে 360 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, তাহলে কত নম্বর পাদে আছে দেখে নাও, এটা 4th নম্বর পাদে, এটা হচ্ছে 360 ডিগ্রি। ওকে, তাহলে 360 ডিগ্রি 30 ডিগ্রি মাইনাস, তাহলে এটা 270, তাহলে অবশ্যই এইখানটা করে কোথায় আছে। তাহলে যেহেতু 4th নম্বর পাদে অবস্থিত, অবশ্যই ট্যানটা কী হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে। আর 360 ইভেন আছে, তাহলে ট্যানটা ট্যানে থাকবে। তাহলে এটাকে বলতে পারি আমরা বা মাইনাস ট্যান 30 ডিগ্রি। ওকে, মাইনাস ট্যান 30 ডিগ্রি ইকুয়াল টু 2 tan থিটা বাই 2 ডিভাইড বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা বাই 2। ওকে, এবার রাখলাম এখানে দেখে না, তাহলে ট্যান 30 ডিগ্রির মান কত 1/√3। ওকে, ট্যান 30 ডিগ্রির মান 1/√3। তাহলে এখানে বসিয়ে দিই, তাহলে বা মাইনাস 1/√3 ইকুয়াল টু, তাহলে মাইনাস 1/√3 ইকুয়াল টু 2 tan থিটা বাই 2 ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা বাই 2। তাহলে এটাকে আমরা কোনাকুনি গুণ করব। তাহলে বা মাইনাস যদি গুণ করি -1 মাইনাস প্লাস ট্যান স্কোয়ার থিটা বাই 2 ইকুয়াল টু এখানে 2√3 ট্যান থিটা বাই 2। ওকে, √3 সঙ্গে 2 গুণ 2√3 ট্যান থিটা বাই 2 এখানে গুণ করে বসলাম। এটার সঙ্গে -1 গুণ করলাম, -1 মাইনাসে প্লাস ট্যান স্কোয়ার থিটা বাই 2। তাহলে বা আমরা বলতে পারি কি ট্যান স্কোয়ার থিটা বাই 2 মাইনাস এটাকে নিয়ে আসলাম এদিকে -2√3 ট্যান থিটা বাই 2 -1 ইকুয়াল টু 0। তাহলে দেখেন এটা একটা দ্বিঘাত সমীকরণ হয়ে গেছে। যদি ট্যান থিটা বাই 2কে আমরা এক্স ধরি, তাহলে x স্কোয়ার মাইনাস 2√3x মাইনাস 1। ওকে, তার মানে ax প্লাস bc bx ax স্কোয়ার মাইনাস বা মাইনাস bx প্লাস c বা মাইনাস c এই আকারে। তাহলে এইটা যদি দ্বিঘাত সমীকরণ হয়, তাহলে এই সমীকরণকে আমরা কীভাবে সমাধান করে দেখে নাও, যে সিদ্ধাচার্য যে ফর্মুলা আছে সেই ফর্মুলার প্রয়োগ করতে পারি। সেটা কি অতএব বলতে পারি কি অতএব ট্যান থিটা বাই 2। ওকে, ট্যান থিটা বাই 2 ইকুয়াল টু কী হবে, ট্যান থিটা মাইনাস বি। তাহলে মাইনাস বিটা কত দেখে নাও -2√3, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে 2√3 প্লাস মাইনাস √ অফ বি স্কোয়ার মানে 2√3 স্কোয়ার। তাহলে বি স্কোয়ার মানে বলতে পারি কি 2√3 মাইনাস তার হোল স্কোয়ার মাইনাস 4ac 4 ইন্টু এ কত আছে দেখেন, এখানে এ মানে 1 আছে, এ সিটা কত আছে দেখেন -1, তাহলে -1 করলে এটা প্লাস হয়ে যাবে বাই 2a এ হচ্ছে 1 আছে, তাহলে 2 ইন্টু এ এটা। তাহলে এইটা হচ্ছে আমরা এখান থেকে ট্যান থিটা বাই 2 নির্ণয় করতে হবে। দেখেন ফর্মুলা কি ছিল, ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। তাহলে এখানে দেখেন a ইকুয়াল টু কত আছে 1 আছে, b ইকুয়াল টু হচ্ছে -2√3 আছে, আর c ইকুয়াল টু কত হচ্ছে -1 আছে। সেই হিসাবে আমি বসিয়েছি দেখে নাও। ওকে, তাহলে -b প্লাস √ অফ বি স্কোয়ার মাইনাস 4ac, তাহলে মাইনাসে প্লাস হয়ে গেছে এটা। তাহলে এখান থেকে বলতে পারি কি 2√3 প্লাস মাইনাস √ অফ, তার 2 স্কোয়ার করলে দেখুন 2√3 স্কোয়ার 2 স্কোয়ার করে 4 আর √3 স্কোয়ার করে শুধু 3, তাহলে 3 4 কত 12, তাহলে এটা 12 প্লাস 4 ডিভাইডেড বাই এখানে কত হচ্ছে 2, তাহলে ইকুয়াল টু 2√3 প্লাস মাইনাস, তাহলে 12 আর 4 কত হচ্ছে 16 √ অফ দেখলাম 16। ওকে, √16 ডিভাইডেড বাই 2। তাহলে এখান থেকে যদি 16 মানে 2√3 প্লাস মাইনাস এখান থেকে কত কমন গুনছে দেওয়া 4 4 16, তাহলে 4 হবে ডিভাইডেড বাই 2। তাহলে এটাকে আমি একটু মুছে দিচ্ছি, যেখানে এটা খুবই সহজ আছে,
তাহলে বা ট্যান থিটা বাই টু ইকুয়াল টু, তাহলে এখান থেকে আমি 2 কমন নিয়ে নিচ্ছি, 2 কমন নিলে √3 প্লাস মাইনাস 2/2, তাহলে এই দুই কাটলো, তাহলে বা ট্যান থিটা বাই টু ইকুয়াল টু √3 প্লাস মাইনাস 2। এবারে দেখে নাও এখানে কী করে বলেছে অঙ্কটা দেখে নাও, থিটা হচ্ছে 330 ডিগ্রি হলে ওকে প্রমাণ কর থিটা বাই টু হচ্ছে থিটা বাই টু এর মান কত হবে সেটা বের করতে হবে। দেখে নাও তাহলে থিটা কত আছে 330 ডিগ্রি, এটা কত নম্বর পাদ আছে, তৃতীয় নম্বর পাদ আছে। তাহলে থিটা ইকুয়াল টু যদি 330 ডিগ্রি হয়ে যায় তাহলে থিটা বাই টুটা কত হবে দেখো, 330 ডিগ্রি ডিভাইড বাই 2, তাহলে অর্ধেক করে দাও কত হচ্ছে দেখে নাও। তাহলে থিটা বাই টু কত ডিগ্রি মানে এটা কত নম্বর পাদে আছে আমি বের করে দেখে নাও। আমরা এটা 330 ডিগ্রি বুঝতে পেরেছি কত নম্বর, 14 নম্বর পাদে আছে এখানটায়। থিটা বাই টু কত হবে দেখে নাও, তার অর্ধেক কত, তাহলে অর্ধেক করে 3 দেখে নাও, এটা কাটাকুটি করলে তাহলে 2 × 2 13, 6 2 × 12 দেখে নাও ভালো করে বুঝে নাও, 2 × 2 ওকে 1 আছে তাহলে 13, তাহলে 6 2 × 12 1 আছে, 5 2 × 10 তাহলে 165 ডিগ্রি। তাহলে 165 ডিগ্রি মানে কোথায় আছে এটা, তাহলে এটা এখানটা, এটা যেহেতু 180 ডিগ্রি এটা 90 ডিগ্রি, তাহলে 165 ডিগ্রি এখানটা আছে, অর্থাৎ সাইনের ঘরে আছে। তার মানে থিটা বাই টু আমার দ্বিতীয় নম্বর পাদে আছে, যেহেতু থিটা বাই টু দ্বিতীয় নম্বর পাদে আছে সেটা সাইনের ঘর, তার ট্যান কী হবে নেগেটিভ হবে। তাহলে এখানে লিখব কি, এটা তোমাকে এই যে আমি করলাম এটা তোমার পাশে এইভাবে করতে হবে, থিটা ইকুয়াল টু 330 ডিগ্রি থিটা বাই টু ইকুয়াল টু 165 ডিগ্রি। তাহলে এখান থেকে বলতে হবে যেহেতু ট্যান থিটা বাই টু এর মান ঋণাত্মক হবে, ওকে ঋণাত্মক হবে কারণ থিটা বাই টু দ্বিতীয় নম্বর পাদে অবস্থিত, ওকে দ্বিতীয় পাদে অবস্থিত। তাহলে অতএব ট্যান থিটা বাই টু ইকুয়াল টু আমরা কী নেবো, নেগেটিভটা নেবো √3 - 2, তাহলে এইটা হচ্ছে অ্যান্সার হবে। তাহলে ট্যান থিটা বাই টু ইকুয়াল √3 - 2 এটা হচ্ছে সঠিক উত্তর। কারণ কি, যদি এটা 3 নম্বর পাদে অবস্থিত তাহলে এটা অবশ্যই পজিটিভ হতো, যেহেতু দ্বিতীয় নম্বর পাদে অবস্থিত আছে সেই জন্য এটা নেগেটিভ হবে। তাহলে আমরা কীভাবে বুঝলাম, আমার থিটার মান দেওয়া আছে, থিটা বাই টু দেখবো কত ডিগ্রি অ্যাঙ্গেল আছে সেটা কার মধ্যে থাকতে পারবে সেই হিসাবে আমরা তার পাদটা নির্ণয় করতে পারবো, তার নির্ণয় করার পর আমরা ট্যান থিটা বাই টুটা বের করতে পারবো। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। তাহলে দেখুন আজকে সংক্ষিপ্ত উত্তরধর্মী 1-এর দাগের 2-এর দাগের এবং 3-এর দাগের অঙ্কগুলো করে দিলাম। যে অঙ্কগুলো করলাম তোমাদের কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। বোঝার যদি কোনো প্রবলেম থাকে, কোনো ডাউট থাকে সেটা তোমরা কমেন্টে বলবে। আর অবশ্যই ভিডিওতে লাইক দেবে, আর নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। তো দেখাবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।